আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রহিম বলেন, মানবদেহের পুষ্টি চাহিদা পূরণ সহ মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস করে দেশের বেকারত্ব দূর করা সম্ভব। সুস্থ সবল দেহ চান, নিয়মিত মাশরুম খান। এ স্লোগানকে সামনে রেখে গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মাশরুম চাষে ফসলি জমির প্রয়োজন হয় না, তাই ঘরের কোণে চাষ করে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো যায়। হালাল ও পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন মাশরুম চাষ করে বিপণন ও ব্যবসার মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠী উপকৃত হবেন। তিনি বলেন, কৃষকের কাছে লাভজনকভাবে উপস্থাপন করতে পারলে মাশরুম চাষের প্রসার ঘটবে। বিভিন্ন মেলাতে মাশরুমের পণ্য প্রদর্শন ও বিক্রির সুব্যবস্থা করা দরকার। এছাড়া মাশরুম চাষিদের উৎপাদন ব্যয় কমাতে সেচ কমিটির মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের বিদ্যুৎ বিল সুলভ মূল্যে প্রদান করার পরামর্শ এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে খাদ্য তালিকায় মাশরুমের পণ্য সরবরাহের তাগিদ দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খৈরুদ্দিন মোল্লার সভাপতিত্বে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ মাশরুম চাষ প্রকল্পের পরিচালক আক্তার জাহান কাকুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান, কৃষি উন্নয়ন ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর, ফরিদপুর ও রাজবাড়ী জেলার কৃষি কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও মাশরুম চাষিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৯টি খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়া আমন্ত্রিত অতিথি, সাবেক শিক্ষার্থী, অভিভাবক, পুরুষ ও মহিলা পুলিশ সদস্য এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কাইয়ুম শেখের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি রায়হান গফুর, পুনাক ফরিদপুরের সভানেত্রী কামরুন নাহার পপি, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করা ও নির্বাচন আচরণবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে গতকাল ফরিদপুরে সড়ক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার পালং, তুলাসার, মাহমুদপুর ও বিনোদন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সড়ক প্রচার করা হয়। এ সময় মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয় এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের আচরণ বিধি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সচেতন ভোটারই সুষ্ঠু নির্বাচনের মূল শক্তি। নির্বাচনকে ঘিরে যেকোনো অনিয়ম থেকে বিরত থাকতে এবং আইন মেনে ভোট প্রদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। ফরিদপুরের রনজ সুজল সঙ্গীত নিকেতনের উদ্যোগে পঞ্চকবির স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল মহিম স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, পল্লীকবি জসিমউদ্দিনের গান, লালনগীতি ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। রণসুজল সঙ্গীত নিকেতনের সভাপতি মাসুদ খানের সভাপতিত্বে অধ্যক্ষ মোহাম্মদ লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রণধীর সাহা, সাবেক পিটিআই ইন্সট্রাক্টর নীতিশ চন্দ্র বিশ্বাস, চর ভদ্রাসন কলেজের প্রফেসর মিন্টু রায়, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যাপক রাখাল চন্দ্র চক্রবর্তী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।